गुड मर्निंग बंधुरा ममिता किचन एंड ब्लगे तुम्हारे जानाई स्वागत। बंधुरा आशा करी तुम्हारा सब भालो आछो, तो आमिও खूब भालो आछि। तो बड़ोদের प्रणाम, छोटोদের अनेक अनेक भालोबासा निये आजके भिडियोटा बंधुरा शुरू करछि। तो चलो बंधुरा आज के भिडियोटा देखो सकाल থেকে शुरू करलाम। तो घुम থেকে उठे আমি একটা কৌটার মধ্যে বিস্কুটগুলি ঢেলে নিলাম, আর এখানে আমার জন্য হরলিক্স করেছি, হরলিক্সটা রেডি করে নিচ্ছি। তো তারপর হরলিক্সটা রেডি করে আমি চলে গেলাম বোতলে জল ভরতে। এই জলগুলি আমাদের মানে আমার স্পেশালি আমার সবগুলি বোতলের খাওয়া মানে খেতে বলেছিল, কিন্তু আমি এই জলগুলি দুদিন লাগে খাবো, কারণ আমি একদিন দু বোতলে বেশি খেতে পারি না। তাও ভাতটা সব কিছু মিলিয়ে যদি মানে আমার জল খেলে আমার কেন জানি গা ঘুলায়, আমি সেটাই বুঝতে পারি না। তো যাকে তাও ভরে রাখলাম বোতলে করে, মানে মাপ থাকে একটা মনে থাকে। তো তারপর চলে এলাম বাসন মাজতে। তো বাসন মাজতে মাঝে কিছু লোকের প্রশ্ন আজকে উত্তরটা দিয়ে দিই। সবাই বলছো যে কেন বিয়ে করছি না। তো দেখো আমার সংসারে তো আমার বাবা নেই, সবাই জানো, তারপর আমার একটা ভাই নেই। তো আমি চাইলেই এত মানে কাউকে আমি বিয়ে করতে পারবো না। তো আমার জন্য একজন পারফেক্ট ছেলে দরকার। পারফেক্ট বলে যে আমার এমন কোনো ডিমান্ড নেই, বাট ছেলেটা একদম ম্যাচুরিটি বাট দায়িত্ববানপূর্ণ ছেলে হতে হবে। তো তারপর আমি একটু বাড়ির কাছাকাছি ছেলেটা চাইছি, যেহেতু আমার মাকে আমার দেখতে হবে। তো একদম ভালো এবং ম্যাচুয়ার ছেলেটা চাইছি। আমার কাছে বিষয় টাকা পয়সারও কোনো ডিমান্ড নেই, সুন্দর হতে হবে, লম্বা হতে হবে, টল হতে হবে, আমার এমনও কোনো ডিমান্ড নেই। বাট ছেলেটা যাতে একদম ম্যাচুরিটিপূর্ণ থাকে, মানে সব দিকে ছেলেটা যাতে বুঝবান থাকে। বাট ওইসব আলতু ফালতু বলেন ছেলেদের আমার দরকার নেই, যে ওই ড্রেস পরতে পারবে না, অ্যাবি করতে পারবে না, ওয়াইটি করতে পারবে না, মানে বাধা মানে সন্দেহজাপক ছেলে আমার দরকার নেই। আমার কাছে ছেলেটা যাতে ম্যাচুইট থাকে ওই রকম ছেলে আমার দরকার। তো ওই রকম ছেলে যেদিন পাবো এদিন তো বিয়ে তো করে নেব। তো অনেকের প্রশ্ন যে সারাদিন বসে বসে ভিডিও করি, বিয়েটে করি না, খায়ের কোনো কাজ নেই। তো তাদের উত্তরে আমি উত্তরটা দিয়ে দিলাম, তাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিলাম। তো ওইসব ছেলে যেদিনই পাবো আমি ওই দিন বিয়ে করে নেব। তো তারপর দেখো আমি এখানে আলু সিদ্ধ করছি, কারণ এখানে আলু পরোটা করবো। আর এখানে দেখো ওয়েদারটা দেখো কত সুন্দর। তো ওই এমন তোর ওয়েদার ভাল লাগে, এমন তোর ওয়েদার বলে রিল ভিডিও শ্যুট করা যায়। আমাদের এখানে এত গরম মানে কেন পরে আমি নিজেও বুঝি না, মানে বিভৎস গরম পড়ে। আর আমি বলেছিলাম আমাদের চারিদিকে শুধু পদ্ম গাছ আর পদ্ম গাছের ঠাল প্রচুর। তো তারপর দেখো আলু পরোটা খুব সুন্দর করে বানিয়ে নিলাম। আর আমি অ্যাকচুয়ালি সব কাজে পারি, শুধু আমার একটা পারফেক্ট শাশুড়ি নেই বলে আর জামাই নেই বলে আমার কাজের কেউ প্রশংসা করে না। তো যাকে একটু মজা করে তোমাদের সাথে একটু করে নিলাম। আর এই আলু পরোটার রেসিপিটা তো অবশ্যই আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও, অনেক আগে বানিয়েছিলাম। তো প্রতিদিন সেম রেসিপিটা দিলাম না। আর দেখো এখানে বিকাল হয়ে গেলো, এখানে চলে গেলাম রিল ভিডিও বানাতে। আর আমার এই রিল ভিডিওগুলো অবশ্যই ইনস্টাতে আর এফবি পেজে তোমরা পেয়ে যাবে। আর ওয়াইটিতে দেইনি, কারণ ওয়াইটিতে তো ফানি করি, তো ওয়াইটিতে এরকমভাবে দেইনি। তো আর আমার এই লুকিংটা বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকদিন পরে সাজুগুজু করে ভিডিও করলাম, কারণ যেহেতু পুজো আসছে। তো যেহেতু একটা ভিডিও মানে যেহেতু একজন ক্রিয়েটার, তো পুজো আসছে, ভিডিও না করলে হয় না। তার সাজতে আমি ভীষণই ভালোবাসি, তো তার জন্য সাজলাম। আমার লাগে সাজলে আমার মন টন সব ভালো থাকে। আর দেখো এখন বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, আর আমি কিছু তুলিনি বলতে আমি এখানে মুখে তো কিছুই লাগাইনি, কারণ এখন সব ফিল্টারের যুগ, মুখে কিছুই লাগাতে হয় না, শুধু একটু কাজ মানে আইলাইনার আর একটু লিপস্টিক পরলেই হয়ে যায়। তো পুজো আমার দেওয়া হয়ে গেল। তো তারপর ঠাকুরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন ঘরে চলে আসবো। ঘরে দেখো এখানে সবাই ওরা মোবাইল টিপছে, মা টিভি দেখছে, মিষ্টি মোবাইল টিপছে। আর এখানে আমি মানে এখন আমি টিফিন বানাতে যাব। আর দেখো বাইরেটা কত অন্ধকার। আর সন্ধ্যার সময় সবার বাড়িতে দিদি নাম্বার 1 চলে, বাঙালিদের সবার বাড়িতে। তো কার বাড়িতে দিদি নাম্বার 1 চলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা ছিল সকালের হাফ আলু পরোটা, এটা আমি মাকে গরম করে দিচ্ছি। আর আমার জন্য হরলিক্স করে নিলাম। তো হরলিক্স আর ছিল নিমকি, আর এই নিমকিগুলি খেতে আমার ভীষণই ভালো লাগে। তো তারপর মোটামুটি অনেকটা রাত হয়ে গেল। তো আমি দেখাচ্ছি ওরা এখানে কে কী করছে। অ্যাকচুয়ালি ওদের কোনো খেয়ে কাজ নেই, তার জন্য ওরা বসে বসে মোবাইল টিপে। আর আমি ওদের বসে আমারও কোনো খেয়ে কাজ নেই, তাই আমি ওদের বসে ভিডিও করি। তো এই কাজ ভিডিও যেহেতু মানে যেদিন থাকে না এদিন কী করবো, প্রতিদিন আর কি তোমাদের দেখাবো। আমি তো কোথাও মানে এতটা ঘুরতেও যাই না, আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার আমাকে কেউ নেই। তো যাকে তারপর মা আমাকে রুটিটা মেখে দিয়েছে, কারণ আমি রুটি মাখতে পারি না।
আমার ঠান্ডা জলতে মাখতে পারি, গরম জলতে আমি মাখতে পারি না। তো তারপরে আমি রুটিগুলি বেলে নিলাম। আর অনেকের কমপ্লেন আমি স্টাইলসের মধ্যে কেন রুটি বেলি। তো অ্যাকচুয়ালি আমি এই টাইলসের মধ্যে যখনই আমি মানে রুটির বেলনিটা যখন রাখি তখন এটা ঘষা লেগে দূরে চলে যায়, আমার বিরক্ত লাগে। তো তার জন্য আমি মনে করি এইখানে যদি বেলি আমি আমার অনেক বড় বড় সাইজ দিয়ে আমি রুটিটা বানাতে পারি। তো তার জন্য আমি এখানেই বেলি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার সবগুলি রুটি মোটামুটি বেলা হয়ে গেলো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয় থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি বেল আইকনে প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই কিন্তু একটা কিন্তু লাইক কিন্তু করে দিও। আর পেজটিকে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দিও। তো তারপর দেখো আমি রুটিটা ভেজে নিলাম। রুটি আমি এত করতে পারি না, আগেই বললাম। আর এই পনিরের তরকারিটা আমি রান্না করেছিলাম। আর এটা ছিল ছানা, আমার জন্য আমি সকালবেলা মেখে রেখেছিল। ছানা খেতে আমি ভীষণই ভালোবাসি। কারা কারা ছানা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে রুটি। তো এটাই ছিল আমার আজকে রাতের ডিনার। তো চলো বন্ধুরা মোটামুটি হয়ে গেল। তো রাতেরবেলা মানে কাজল টাজলগুলি তুলে লিপস্টিকগুলি সবগুলি তুলে ঘুমাতে হবে, নাহলে মুখের স্কিনের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। তো সেটা হতে পারে কোনো কিচেন ভিডিও, হতে পারে কোনো ব্লগ ভিডিও। তো আজকের মতো এখানে শেষ করলাম। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। টাটা।